ভারতের কর্ণাটকে পালিত হল ব্যতিক্রমী এক নাগপঞ্চমী। তবে এখানে দেবীর আরাধনায় সাপ নয়, বিচ্ছু দিয়ে পূজা কার্যক্রম পালিত হতে দেখা গেছে। ব্যতিক্রমী উৎসবে দেখা যায় জীবন্ত বিচ্ছুকে কেউ হাতে, কেউ মুখে, আবার কেউ জিভেও তুলে নিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে কন্দম্মাই দেবীর উপাসনারত ভক্তরা ঘাসের মধ্যে বিচ্ছু খুঁজছেন এবং তারপর সেই বিচ্ছুকে ঘনিষ্ঠভাবে নিজেদের সাথে রাখছেন। এটি এক ভিন্ন ধর্মীয় উৎসব, যেখানে সাহস, বিশ্বাস আর দেবী ভক্তির এক চমৎকার সমন্বয় হয়েছে। তারা বিশ্বাস করেন এই দিনে দেবী কন্দম্মায়ের কৃপায় কোনো বিচ্ছু দংশন করে না। এই উৎসবটি ঐতিহ্যবাহী নাগপঞ্চমীর ঠিক পরের দিন হয়, যেদিন সাপের পূজা করা হয়। একজন ভক্ত বলেন, আমরা এটিকে হাতে নিই, মুখে রাখি, জিভে রাখি, মাথায় রাখি, কিন্তু কিছুই হয় না। আজ বিশেষ দিন, আজ নাগ পঞ্চমী, আজ দেবীর বড় উৎসব। যদিও নাগপঞ্চমী মূলত সাপের পূজার উৎসব, তবু ভারতের কিছু সম্প্রদায়, বিশেষত কর্ণাটকের কিছু অংশে এই উৎসবে জীবন্ত বিচ্ছু ব্যবহার করেন, যা হিন্দু ধর্মের অন্যতম সাহসী বিশ্বাসের কথা বলে। ভক্তরা বিশ্বাস করেন এই দিনটির জন্য বিচ্ছু খুবই বিশেষ। এই দিনে এটি কাউকে কামড়ায় না, তাই এটা মাথায় রাখা হোক বা জিভে, কোনো ক্ষতিই হবে না। উৎসব শেষে সব বিচ্ছুকেই কোনো ক্ষতি না করে উপযোগী পরিবেশে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের বিশ্বাস, এই উৎসবে বিচ্ছু হাতে নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি 1 বছরের জন্য বিষাক্ত দংশন থেকে রক্ষা পেতে পারেন এবং দেবীর আশীর্বাদ লাভ করেন। এ যেন বিশ্বাস, প্রকৃতি আর আধ্যাত্মিক সাহসের এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।